হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমি সামির আঞ্জুম চলে আসলাম তোমাদের মাঝখানে একটা নতুন ভিডিও নিয়ে। এবং আমি আজকে কথা বলবো তোমাদের সাথে খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট নিয়ে। তোমরা সবাই জানো যে খুলনা ইউনিভার্সিটি কিন্তু এখনো গুচ্ছের মধ্যে নাই, এবং খুলনা ইউনিভার্সিটি একটা স্বতন্ত্র ভর্তি পরীক্ষার মাধ্যমে তাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করবে। এবং তোমরা কিন্তু জানো যে আমি কিন্তু নিজেও একজন খুলনা ইউনিভার্সিটি স্টুডেন্ট, এবং আমি খুলনা ইউনিভার্সিটি নিয়ে তোমাদেরকে আজকে কিছু বিস্তারিত জ্ঞান দিব। এবং খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটে তোমরা কিভাবে পড়লে চান্স পাবা সেটাও কিন্তু আমি এই ভিডিওতে বলে দিব। তো ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবা, এবং কোনো কোশ্চেন থাকলে ভিডিও শেষে কমেন্ট বক্সে বলে যাবা, ঠিক আছে? খুলনা ইউনিভার্সিটি ইউনিট আমি কিন্তু আমার আগেরও বেশ কিছু ভিডিওতে বলছি যে খুলনা ইউনিভার্সিটির অ্যাপ্লাই শুরু হয়েছে কিন্তু জানুয়ারি 10 তারিখ থেকে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের অ্যাপ্লাই টাইম থাকবে, ঠিক আছে? অ্যাপ্লাই টাইম থাকবে জানুয়ারি 10 তারিখ থেকে ফেব্রুয়ারি 10 তারিখ পর্যন্ত। এবং তোমাদের পরীক্ষা হবে, তোমাদের এক্সাম হবে কিন্তু এপ্রিল মাসের 18 তারিখে, এপ্রিল 18, 2025। এবং তোমরা কিন্তু জানো যে খুলনা ইউনিভার্সিটি এপ্রিল 18 তারিখে কিন্তু খুলনা ইউনিভার্সিটির পরীক্ষা হবে। এবং তোমাদের পরীক্ষা হবে 2টা 30 থেকে 4টা 30 পর্যন্ত, যার মধ্যে প্রথম 30 মিনিট থাকবে তোমার, প্রথম 30 মিনিট কিন্তু পরীক্ষার্থী যারা তাদেরকে কিন্তু শনাক্তকরণ করা হবে, ঠিক আছে? প্রথম 30 মিনিট শুধুমাত্র শনাক্তকরণ করা হবে, এবং বাকি 1 ঘন্টা 30 মিনিট তোমাদের কিন্তু মূল পরীক্ষা হবে। তো এটা কিন্তু তোমরা সবাই মাথায় রাখবা যে তোমাদের পরীক্ষার প্রথম 30 মিনিট কিন্তু তোমাদেরকে শনাক্তকরণ করা হবে। তো যারা যেভাবে তোমার অ্যাডমিট কার্ডে ছবিটা দিছো সেভাবেই যাওয়ার চেষ্টা করবা, তাহলে কিন্তু শনাক্তকরণে ইজি হবে। যেমন কেউ যদি ছবিতে দাড়ি সহ দাও, তাহলে কিন্তু পরীক্ষার হলো দাড়ি সহ যাবা, বা পরীক্ষা যদি ছবিতে ক্লিন শেপ দাও, তাহলে কিন্তু পরীক্ষা হলো ক্লিন শেপ দিবা, তাহলে কিন্তু তোমার শনাক্তকরণটা ইজি হবে। আচ্ছা, এবার কথা বলি যে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হবে 8ই মে 2025। এবং তোমাদের অ্যাডমিশন চলবে বা ভর্তি চলবে, ভর্তি শুরু হবে কিন্তু তোমাদের 11 এবং 12 মে। এই 2 দিনই কিন্তু তোমাদের নির্বাচিত পরীক্ষার্থীদের ভর্তি হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কথা বলি খুলনা ইউনিভার্সিটি সি ইউনিট। খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটটা তোমরা যারা খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটটা মূলত হিউম্যানিটিস এর জন্য। এবং খুলনা ইউনিভার্সিটি যতগুলো তোমার আর্টসের সাবজেক্ট আছে সবগুলো কিন্তু সি ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত। যেমন তোমার ইংলিশ, বাংলা, হিস্টোরি, তারপরে তোমার ল, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, তারপরে তোমার ডেভেলপমেন্ট স্টাডিজ, এই সকল সাবজেক্ট কিন্তু খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের অন্তর্ভুক্ত। তো এইখানে টোটাল সিট আছে তোমার খুলনা ইউনিভার্সিটি সি ইউনিটের টোটাল সিট আছে 415টা। এর মধ্যেই কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবার সিট কিন্তু এর মধ্যেই ইনক্লুড আছে। এই 415টা সিটের মধ্যেই কিন্তু সায়েন্স, আর্টস, কমার্স সবার জন্যই সিট বরাদ্দ আছে। এবং এরপরে আমরা কথা বলি খুলনা ইউনিভার্সিটি তোমার যে সি ইউনিটের মানবন্টন নিয়ে আমরা কথা বলি। মানবন্টন এখানে কিন্তু তোমার বাংলাতে থাকবে 20 মার্ক, ইংলিশে থাকবে 20 মার্ক, এবং জিকেতে থাকবে 20 মার্ক। এই 60 মার্ক কিন্তু তোমার এমসিকিউ, এই 60 মার্ক তোমার এমসিকিউ। এবং রিটেনে বাংলায় 20 এবং ইংলিশে 20। এই সর্বমোট তোমার 100 মার্কের পরীক্ষা। এই তোমার সর্বমোট 100 মার্কের পরীক্ষা, যেখানে তোমার বাংলাতে এমসিকিউতে 20 মার্ক, ইংলিশে 20 মার্ক, জিকেতে 20 মার্ক, এবং রিটেনের ক্ষেত্রে বাংলায় 20 এবং ইংলিশে 20 মার্ক। এই তোমার টোটাল মানবন্টন, যেখানে 100 মার্কের পরীক্ষা হবে। এবং এই 100 মার্কের তোমার প্রাপ্ত নাম্বারের উপর কিন্তু তোমার রেজাল্ট প্রকাশিত হবে, এবং তুমি তোমার নির্বাচিত হবা, ঠিক আছে? এই 100 মার্কের উপর খুলনা ইউনিভার্সিটি কিন্তু জিপিএ এর উপর কোনো রকম মার্ক রাখা হয়নি। এবার তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, খুলনা ইউনিভার্সিটিতে এলিজিবল এই বছর পরীক্ষা দেওয়ার জন্য এলিজিবল কিন্তু
এলিজিবল হচ্ছে এসএসসি 2021-22 এবং এইচএসসি 2023-24। তার মানে কিন্তু খুলনা ইউনিভার্সিটি তোমাদের যারা সেকেন্ড টাইমার আছো তারা কিন্তু খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা দেওয়ার একটা সুযোগ পাচ্ছ। এবং সেকেন্ড টাইম যারা, তার মানে কি এসএসসি 2021 এবং 2022 এবং এইচএসসি বা তার সমমান পরীক্ষা 2023 এবং 24 সালের পরীক্ষার্থীরা কিন্তু খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পারবা। তার মানে খুলনা ইউনিভার্সিটির সেকেন্ড টাইমের সুযোগ থাকছে। এবার পরবর্তী কথা হচ্ছে তোমাদের অ্যাপ্লাই ডেট কিন্তু অলরেডি তোমাদের অনেকদিন পার হয়ে গেছে, আর খুবই কম সময় আছে অ্যাপ্লাই, আর 8 দিন 9-10 দিন সময় আছে তোমাদের কাছে ইউনিভার্সিটি অ্যাপ্লাই করার জন্য। এবং এক্সামও কিন্তু তোমাদের খুবই সন্নিকটে, 2 মাস 15 দিন সময় আছে তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য। তো এই সময় যদি তোমরা প্রিপারেশন শুরু করো তাহলে কিন্তু তোমাদের খুলনা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া সম্ভব। এবং তোমরা যদি খুলনা ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও এবং খুলনা ইউনিভার্সিটি নিয়ে তোমার যদি কোনো ধরনের সাজেশনের প্রয়োজন হয়, কোনো ধরনের ব্যাচ করার প্রয়োজন হয়, কোনো ধরনের ক্লাস নেওয়ার প্রয়োজন হয়, সেটাও কিন্তু তোমরা আমার ভিডিও কমেন্ট বক্সে বলতে পারো।